হ্যালো গাইস, সবাই কেমন আছো? সবাই বলছে মতন আশা করি ভালো আছে। তো বলছি মতন গাইস, আজকে বিশ্বকর্মা পূজা। তো আমার গাড়িটাকে একটু চিকনাট করতে হবে, তো ধোয়াধুয়ি চলছে, হালকার উপর একটু ঘুষাঘুষি। ঠিক আছে, সকাল সকাল উঠে করে এখন 7:30 মোটামুটি বাজে মনে হচ্ছে, প্রায় ওরকমই বাজে হয়তো। তো গাইস এখন লাগে পড়েছে একটু ঘুষাঘুষি করতে, আর এখন জল মারবে ইয়ার গাড়িয়ে। আমি একটু আগে থেকে মারে নিয়েছি, তো কাদা করে নিয়েছি রাস্তার দিকে। তো আমি এত না ভিজলি, তার জন্য দিয়ে চলে গেলে আর কি বলবো। ভালো কাজে ভালো কাজ জল মার। তো বলছি মতন গাড়ি ধোয়া ঘষাঘষি করার পরে আমরা বাইরে এসেছি এখন ধোয়া ফ্যাক্টরিকে। ঠিক আছে, এখানে নাকি বিশাল মেলা জমেছে। মেলা নাই গাইস, ফ্যাক্টরির ভিতরে ঢুকতেছে, তো তার জন্য চলে আসি দেখতে এখন কেমন ব্যাপারটা। চলো সেদিকে যাই আর দেখা যাবে। এইটা হচ্ছে ফ্যাক্টরি হেলথ সেন্টার। আচ্ছা, এখানে পুরা মানে ফ্যাক্টরি যাবতীয় অ্যাক্সিডেন্ট হলে মানে ফ্রি চিকিৎসা। এইটা হচ্ছে হেলথ সেন্টার। সেলফি পয়েন্ট। আচ্ছা, তার মানে ফটো তোলা ইয়ে আছে, সেলফি পয়েন্ট লেখা আছে। যা ফটো তোলা যায় না, তুলব না। বলছি মতো ভিডিওটা অনেক বড় হয়েছে, তার জন্য একটু স্কিপ করে দিলে আর কি। তো এই যে দেখো গাইজ, এখানে লেখা আছে আই লাভ ইউএল বেঙ্গল ফ্যাক্টরির জন্য। ঠিক আছে, আর এক গাদা লোক গাইজ বলছে মতন এক গাদা। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক এখানে কি লেখা হয়েছে। এখানে হচ্ছে একটা রোবটটা। কারখানার ভেতরে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ বুদ্ধা যেমন শরীরের জন্য ক্ষতিকর, তেমনি আমাদের কারখানার পরিবেশকেও নোংরা করে তোলে। বন্ধুগণ, মনে রাখবেন, এই কারখানা শুধু আমার নয়, আপনারও। তাই এই কারখানাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। আপনারা সকলে উপভোগ করুন, ভক্তি ও আনন্দে ভরে উঠুন আপনাদের প্রতিটি মুহূর্ত। এটাও আমরা বানাইছি। এটাও আমরা বানাইছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজ আমাদের কারখানায় মহাসমারোহে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। জল হচ্ছে দিলে ভরে গেলে চলে আসছে। তো গাইস বলছি মতন এখানে দেখতে পাচ্ছি সবাই দাঁড়ায় ছবি টবি তুলছে আর কি। তো আর এখন আমি ছবি টবি তুলবো না, একটু বলছি মতন ভিডিওটা করি, যে কাজের জন্য আসছি আর দেখতে একটু ঘুরে যাকে। ছবি টবি বলছি পরে তোলা হোক আর কি। তো গাইস এদিকে বলছে হরিণ আছে, একটা হচ্ছে বড় পাইথনটা আছে, দেখছি সবাই দেখে ভয় গেছে। তো বলছে নতুন পাইথনটা একটু ভদ্রটা, যে হরিণ টরিণগুলোকে খায় নাই। যাত্রাটা দেখলে এটা ভুগলা ঘড়ি ভাবছি এটা চলছে না, কিন্তু গাড়ি দেখো কাঁটা ঘুরছে, মানে এটা হচ্ছে চলছে গাড়ি। ঠিক আছে, ঘড়িটা বিশাল ব্যাপার মানে। আর এখানে হচ্ছে তোমার বিশ্বকর্মা পূজার প্যান্ডেল হয়েছে, আর হচ্ছে আমাদের এই দাদাটাকে ফলো করে করে যাচ্ছি আর। তো চলো দেখা যাক প্যান্ডেল দিকে। এখন ঢুকবো না, পরে তখন দেখাই দেবো আর। মেকানিক্যাল ডিপার্টমেন্টের নৌকাটা বানাইছে, সব পুরা অল কোয়ালিটি। এখানে সব রকম মাছ আছে। মাছ আছে, এই যে মাগুর মাছটা, এই দেখো, এই যে বড়টা মাগুর বড়। এটা মাগুর মাছ, এত বড়টা হাইব্রিড মাগুর। কত বড় হয়? 4-5 কিলো তো বটে হয়ে গেছে। আর ওগুলা তেলেপিয়া বটে, রুই আছে, কাতলা আছে। এগুলা খায় না, এগুলো মাছ গায়ে খাবার দেয়। মাগুর মাছ এগুলো খায় না, এই মাছ গায়ে ওই ছোটো ছোটোগুলা খাইলে। এগুলা তেলেপিয়া গেলে তো কাঁটা আছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে ফ্যাক্টরি কি বানানো হয়, কি ফ্যাক্টরি কি বানানো হয়? এটা হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্ট। এখানে যে মালটা টেস্ট হয়, যে মাল প্রোডাক্টটা তৈরি হয়, এইখানে এরা টেস্ট করে মালটা কীরকম তৈরি হয়েছে না হয়েছে। এটা হচ্ছে কোয়ালিটি। আচ্ছা, বুঝেছি, এটা কোয়ালিটি। বলছি মতন এখানে দমে লোক আছে, তো ঠাকুর এখানে দমে ভিড় হয়েছে। তো তোমাদেরকে এই দুটো ঠাকুরটা দেখায় দিই আর কি কেমন হয়েছে। তো এখানে তো ঢুকছে, ঝড় তুলছে। একটা বাইকটা তো মস্ত ধরে পাচ্ছে গাড়ি, সেগুলো ফাটান ধরে ঢুকছে। চলো চলো সেদিকে চলো।
পুরা ফ্যাক্টরির হ্যাঁ মানে জলটা হ্যাঁ এইখানে সাপ্লাই দিছে এখান থেকে আচ্ছা মানে যত কাজের জল কাজের জল, খাবার জল, বাথরুমের জল, পুরা অল টোটাল জল হ্যাঁ। এই ঘরটালে ডিসপাচ হয়। আচ্ছা এটা পুরো ঘরটা জলে ভর্তি আছে, নিচে আরো ডিপ আছে। ঠিক আছে অল্প সব বসে আছে কিনা লোহাটা কথা ক্লিকে আছে এখানে কারখানা শুধু আমার নয়, আপনারও। তাই এই কারখানাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। আপনারা সকলে এইটা একটা প্ল্যান করে, ঠিক আছে? আচ্ছা ভক্তি ও আনন্দে ভরে উঠুক আপনাদের প্রতিটি মুহূর্ত। শুভ বিশ্বকর্মা পূজা নিউ ট্রেন বেঙ্গল এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আজ আমাদের কারখানায় মহা সমারোহে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো। এই পবিত্র দিনে আচ্ছা তিন গাউডে নয় সি গাউডে কোন গা? ঠিক আছে এগুলা তিনই বটে, তিন টাইপের আর কি মোটা প্লেট বটে আর কি। মানে এগুলা সেই ডাইসের মতন বটে আর কি। মালটা এগুলা যখন আসে নাই পুরা লেভেল আসে, ঠিক আছে? এইটা যখন মেশিনটা নেই তখন মালটা এই ঢেউর মতন করে, ওইটা ঢেউর মতন করে, তারপরে একটা ডাইস বসকাই দেয়। মানে গরম থাকে তো মনে হয় হ্যাঁ, গরম থাকে তো এগুলো গরম নয়, ঠান্ডা। গরম হয়ে ওই ঘরটার ভিতরে, ওই যেটা পুরা ঘর হলুদ ঘর দেখা যায় না যে সামনে, এটার ভিতরে ঢুকে যাবা। মানে সব অটো সিস্টেমে ঢুকবে। ওই যে একটু গাড়ি এরকম টলি আছে, পাশে একটা টলি আসবে, টলি লাগবে, ঘরে আপনি ঢুকে যাবেন, মানে হাত দিতে হবে না কাকু। আচ্ছা এবার যেগুলা নাম্বার দিয়ে আছে 1 2 3 4 5, যখন জনটা লাগবে ওইটা গাড়ি লাগে যাবে, এই যে টলিটা গাড়ি লাগে যাবে, ওই ঢুকে যাবে। তো গাইজ বলছি মতন ভিডিওটা একটু যে স্পিড করে দিলেই অনেক বড় ফ্যাক্টরি গাইজ ঘুরতে বিশাল সময় লাগাবে, ঠিক আছে? তো এগুলা হচ্ছে তোমার বাচ্চাটা বলছে একটা ছবি তুলে নেয়, তাকে দাঁড়ালে একটা ছবি তুলে নিলেই দিলে চলো। এটা হচ্ছে তোমাদের ইনভেস্টার ফ্যাক্টরি, গোডাউন ফ্যাক্টরি, দেখতে পাচ্ছ কত বড়। এখানে থাকানো আছে বিভিন্ন সাইজের, ঠিক আছে? তো চলো সেদিকে একটু বেড়ায় যাওয়া যাক। না অনেকগুলো ঘুরতে আসছে, আমরাও চলে আসছি দাদাটার সঙ্গে, পুরো একদম ডন মাফি যেখানে সেখানে ঢুকে গেছি একেবারে, বলে কোনো চাপ নাই, তুই আসবি আমার সঙ্গে। আর সেদিকে ফাঁকা জায়গায় দেখাচ্ছে, সেদিকে একটু মাঠ যেন এক গাদা বলছে এগুলা সব আমাকে ডেকোরেট করতে হয়েছে, মানে সাদা সাজি হাবি যাবি, এগুলা কালকে আমরা সব সাদা সাজি করে দিই। আর এখানে সব ঢাকা নই, এখানে সব থাকো। হ্যাঁ, বাবুরা থাকে, ঠিক আছে? এখানে যত স্টাফরা আনতে থাকে বাবুরা বড় বড় এইচওডি ফেচওডি, হ্যাঁ, এইগুলা সব মেশিন, লেদ মেশিন টেশিন, কাটিং মেশিন টেশিন, সব এগুলা সব যত মেশিনের পার্ট সব এরকম রেক করা আছে। এইখানে কিছু রাখা আছে, সেই ধারে একটা ঘর আছে, ওইখানে রাখা আছে সব মেশিনের পার্ট, সেই ধারে রেক করা আছে। যেটা খারাপ হইলো এইখানে নিয়ে গেলি লাগা দিও। হ্যাঁ, লাগার এইখানে এটা মানে যখন আজ তো এটা পরিষ্কার করা আছে, পুরো দিন ভিজে আছে, কালকে সব উঠাই দিবে, উঠাইতে ঘুরে যেমন কিসের মতো, তারপরে এখানে সার্ভিসিং হয়, সব মেশিনের পার্টস এখানে সার্ভিসিং করা হয়। এটা হচ্ছে 1 নম্বর ইউনিট, এটা 2 নম্বর, আর সেই জায়গায় যখন ঢুকলি ওইটা 3 নম্বর। তো গাইজ বলছে মতন পার্কটা অনেক বড়, বলছে মতো, ঠিক আছে? ফ্যাক্টরিটা এখানে হচ্ছে কচ্ছপ টচ্ছপ আছে, এগুলো সব লোহার জিনিস বানাচ্ছে, ঠিক আছে? মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে এখানে যারা কাজ করে। আর এখানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের পাখিগুলো রাখা আছে, আর এগুলো দমে লাগাচ্ছে গাইজ, জল পড়েছে, ভিজে গেছে, তার জন্য গাইজ ফোন আমার ওয়াটার প্রুফ নেই, তাই জন্য আমরা ভিডিও বানাতে পারি না। এখানে বিভিন্ন রকমের পাখি আছে, তোমরা দেখতে পাচ্ছ, আচ্ছা, কিন্তু একটু ফোকাসটা বেশি হচ্ছে না, ঠিক আছে? তার জন্য দেখাচ্ছে নেই। আর পাখিগুলোর নাম টামগুলো ছিল, তো এইখানে হচ্ছে তোমার বাজ পাখি,
বাজপাখির স্ট্যাচু গাইস আমার কাছে সবচেয়ে সেই লেভেলের খাতারনাক লাগছে। সেটারও আর একটা স্ট্যাচু আছে। তো তোমাদেরকে সব কিছুটা দেখাই দিলে তো তোমাদের সবটাই দেখে নেবে আর আসার আগ্রহটা কী করে থাকবে, তার জন্য সব কিছুটা দেখাইলি না আর জল পড়ছে তার জন্য ভিডিও করতেও পারলি নি। এদিকে যাচ্ছি হচ্ছে এদিকে আমাদের হচ্ছে হনুমানজির মন্দির আছে। তো সবাই এখানে অনেক লোক আগে ভিড় করে আছে, জল পড়ছে তো আগের থেকে ঢুকে আছে তো ঢুকতে পারলি নাই। তো তোমাদেরকে বাইরের থেকে দেখাই দিই শ্রী শঙ্কর মোচন হনুমানজি মন্দির। তো দেখে লো বাচ্চাটাকে ঘন্টি বাজা করে ঘরের লোকে মস্ত লেগে আর আমাদের ভাই ঢুকে ঘন্টি বাজানো হইল না। আর একটা গার্ডেন মাফিক একদম মস্ত লেভেলের, এটা হচ্ছে বাইরের থেকে মন্দিরের লুক সেই লেভেলের। আর হচ্ছে যে একদম গাইস একদম মানে অসাধারণ। আর ধরে হচ্ছে গোলাপ বাগান হচ্ছে, এখনো হয় নাই, ভালো করে খোঁজাখুঁজি চলছিল। আর এটা হচ্ছে একদম গাইস একদম টাইম শেষ আমাদের। তো গাইস দেখলো একবার ফ্যাক্টরির বাইরের থেকে লুকটা একদম সেই লেভেলের, মোটামুটি দমে ভিড় হয়েছে। তো চলো আজকের মতো এতটাই। তো বলছে মতন এটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি। আরও গাইজ অনেক মূর্তি ছিল, সেগুলো ছবি টবি তোলা হয় না। গাইজ জল পড়ছিল দমে তো ফাঁকা হাতে এগুলো ছবি তুললি। আমার গাইজ তো আর ফোনের তো হচ্ছে ফোনটা হচ্ছে ওয়াটারপ্রুফ নেই, তার জন্য এটা হচ্ছে ইউএল বেঙ্গলের আই লাভ ইউএল বেঙ্গল করে রেখেছে আর কি। তো বলছো তোর গাইজ ভিডিওটা কেমন হচ্ছে একটু কমেন্ট করে বলবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার ভাইটাকে একটু সাপোর্ট করবে। আর যদি কমেন্টে কিছু ভুলভাল থাকে তাহলে বলবে। তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তো তখনের জন্য টাটা বাই বাই।